বাংলাদেশের রাজনীতি আজ বড় সংকটে নিমজ্জিত। আর এরই মধ্যে আগামীকাল প্রকাশ করতে যাচ্ছে নির্বাচনী রোডম্যাপ। আর সবচেয়ে বড় যে অভাব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা হচ্ছে নৈতিকতা। দ্বিতীয়ত হচ্ছে তাদের গণতান্ত্রিক চর্চার অভাব এবং দলীয় জবাবদিহিতার অভাব। সাম্প্রতিক সময়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি এক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে ক্ষমতা আজ এমন এক অভ্যাসে পরিণত হয়েছে, ক্ষমতা আজ এমন এক চর্চায় পরিণত হয়েছে, একটা স্বাভাবিক ক্ষমতার অপব্যবহারটা একটা স্বাভাবিক চর্চায় পরিণত হয়েছে, যেখানে সাম্প্রতিক সময়ে দলীয় নেতাকর্মীদের তাদের ব্যবহার এবং আচার আচরণ দেখে সেটা আন্দাজ করা যায়। কঠোর আন্দোলনের মাধ্যমে যারা এই দুঃশাসন এবং অপশাসনের অবসান ঘটিয়েছেন তারাই যদি আজ দখলবাজ, চাঁদাবাজ এবং সহিংসতায় লিপ্ত হয়, তাহলে জন আকাঙ্ক্ষা বলতে কিছু থাকবে? জনগণের আকাঙ্ক্ষা বলতে কিছু থাকবে? এবং গণতান্ত্রিক ভবিষ্যতের যে আকাঙ্ক্ষা সেটা কি বাধাগ্রস্ত হবে না? অবশ্যই বাধাগ্রস্ত হবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আরও বলেছেন যে দলীয় নেতাকর্মীরা যারা আছে, রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাংশ তারা দুর্বৃত্তায়িত সেই রাজনৈতিকটাকে নতুন রূপে তারা স্বাভাবিকভাবে নিয়ে এসেছেন। তো এটা কি সেই কাম্য ছিল? তাহলে জন আকাঙ্ক্ষা বলতে কিছু থাকে না।